একটা প্রশ্ন করি, আজ যদি আপনার জীবনটা এখানেই থেমে যায়, আজ রাতেই যদি আপনি আর ঘুম থেকে না ওঠেন, তাহলে আপনার কি হবে? সব শেষ, নাকি নতুন কিছু শুরু? আমরা প্রতিদিন কাজ করি, দৌড়াই, টাকা রোজগার করি, স্বপ্ন দেখি, কিন্তু খুব কম মানুষই এই প্রশ্নটা নিজের ভেতরে করে। মৃত্যুর পর কি সত্যিই কিছু আছে, নাকি সবটাই মানুষের বানানো গল্প? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে কোনো বানানো কথা নেই। আছে বাস্তবতা, বিশ্বাস আর এমন কিছু প্রশ্ন যেগুলো আপনাকে রাতের ঘুম হারাম করে দিতে পারে। মানুষ মৃত্যুকে ভয় পায় কেন জানেন? কারণ মৃত্যু অজানা। আমরা জানি জন্মের পর কি হয়, বড় হলে কি হয়, বুড়ো হলে কি হয়, কিন্তু মৃত্যুর পর কি হয় এটা কেউ চোখে দেখে ফিরে এসে বলতে পারে না। তাই কেউ বলে মরলে সব শেষ, কেউ বলে আত্মা বের হয়ে যায়, কেউ আবার বলে জান্নাত জাহান্নাম শুধু মানুষকে ভয় দেখানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাগুলো আমরা পেলাম কোথা থেকে? যদি সত্যিই কিছু না থাকে, তাহলে হাজার বছর ধরে পৃথিবীর সব জাতি, সব ধর্ম, সব সভ্যতা কেন মৃত্যুর পরের জীবন নিয়ে কথা বলেছে? এটা কি কাকতালীয়? একটু ভাবুন, ইসলাম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সব ধর্মেই মৃত্যুর পর জীবনের কথা বলা হয়েছে। এমনকি ধর্ম ছাড়াও প্রাচীন মিশর, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা মৃত্যুর পরের জীবনের জন্য আলাদা প্রস্তুতি নিত। মিশরের রাজারা মৃত্যুর পর ব্যবহার করবে ভেবে সোনা, খাবার, জামা সব কবরের ভেতরে রাখত। প্রশ্ন হলো, এত মানুষ এত যুগ ধরে কি একসাথে ভুল করতে পারে? নাকি মানুষের ভেতরে এমন কিছু আছে যা তাকে বলে দেয় এই জীবনটাই শেষ নয়? ইসলাম খুব পরিষ্কারভাবে বলে, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া। যেমন মায়ের পেটে থাকা শিশুর জন্য পৃথিবী কল্পনাও করা যায় না, কিন্তু জন্মের পর সে বুঝতে পারে এটাই বাস্তব জীবন। ঠিক তেমনি এই দুনিয়ার জীবন শেষ হলে আরেকটা জীবন শুরু হবে, যাকে বলা হয় বারজাখ ও আখিরাত। কবর মানে শূন্যতা না, কবর মানে অপেক্ষার ঘর। সেখানে প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার জীবন কেমন ছিল? তুমি কি নিয়ে বাঁচলে? এগুলো গল্প হলে মানুষ মৃত্যুর আগে এত ভয় পেত না। অনেকে বলে মরে গেলে কিছুই নেই, ঘুমের মতো। তাদের একটা প্রশ্ন করি, যদি সত্যিই কিছু না থাকে, তাহলে অন্যায় করে অনেক মানুষ কেন ভেতরে ভেতরে ভয় পায়? শেষ বয়সে এসে মানুষ কেন ক্ষমা চাইতে শুরু করে? মৃত্যুর আগে মানুষ কেন বলে আরেকটা সুযোগ পেলে ভালো হতো? কারণ মানুষের আত্মা জানে হিসাব আসবে। মানুষ মুখে অস্বীকার করলেও ভেতরে ভেতরে সে বিশ্বাস করে। আপনি কি কখনো প্রিয় কাউকে হারিয়েছেন? হারালে লক্ষ্য করবেন হঠাৎ মনে হয় যে সে কোথাও আছে। এটা কেবল আবেগ না, এটা মানুষের আত্মার সাক্ষ্য। অনেক মানুষ স্বপ্নে মৃত আত্মীয়কে দেখে, বার্তা পায়, সতর্ক হয়। বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু অনুভূতিকে অস্বীকারও করতে পারে না। আজ যদি ধরে নিই মৃত্যুর পর সত্যিই কিছু আছে, তাহলে প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমরা কি এমন জীবন কাটাচ্ছি যা শেষ দিনের জন্য কাজে আসবে, নাকি শুধু টাকা, নাম, লাইক, ভিউ এসব নিয়েই ব্যস্ত? একদিন সব থাকবে, শুধু আমরা থাকব না। মৃত্যু কাউকে জিজ্ঞেস করে আসে না, ছোট বড়, ধনী গরিব কেউ বাদ যায় না। আপনি প্রস্তুত থাকুন বা না থাকুন, মৃত্যু আসবেই। প্রশ্ন একটাই, আপনি যাওয়ার জন্য তৈরি তো? ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্ত ভাবিয়ে কাকে, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।